তুমি মোর জীবনের বাবা মা, হৃদয়ে এই সুখে দোলা। তো আর কি অবস্থা? আলহামদুলিল্লাহ। দেশে দেশের বৃষ্টি হচ্ছে না হয় না? বৃষ্টি আজ- হয়েছে না? আজকে একটু বের হতে চাইলাম যে দুপুরের পর একটু বের হবো। আল্লাহ, মানে যেমন ভাবা তেমন বৃষ্টি একসাথে শুরু হয়েছে। কি বলেন, এখানে বৃষ্টি তো নাই অনেকদিন ধরে, একদিন হয়েছে, একবার হয়েছিল। দুপুরবেলা মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, তারপরে হচ্ছে মেবি এখন রিসেন্টলি মনে হয় হচ্ছে নাকি বাহিরে বুঝতেছি না। রুমের ভিতর তো আমি একটু আগে দেখলাম একটু বাতাস হচ্ছে হালকা হালকা। হুম, বৃষ্টির দিন ভালো অনেক। বৃষ্টির দিন ভালো না, আমার নেটে পিনিক দিচ্ছে। আচ্ছা আচ্ছা। জীবন দিয়ে যারে আমি এসেছি ভালো, সেই আমার। তো এখানে এখন কয়টা বাজে? আমার এখানে এখন 9:06 PM। তাহলে নয়টা তো বাংলাদেশে, বাংলাদেশে 11:06, তাই না? হুম, নাস্তা করছেন? এখন তো নাস্তার সময়। নাস্তা একটু আগে করছিলাম। হুম, একটু আগে করছি, 8:30টার সময়, 8:30-এ করছিলাম। বসে দেখতেছি কে আসতেছে। টাইমটা জিজ্ঞেস করলাম তো, টাইম অনুযায়ী তো জিজ্ঞেস করতে হয় এখন লাঞ্চ টাইম নাকি ব্রেকফাস্ট টাইম। এক একজনের টাইম এক এক রকম তো, এই জন্য। কারণ এখানে ম্যাক্সিমামই বাইরে থাকে, এই জন্য। আচ্ছা আচ্ছা, আপনার রাত্রে ডিনার কয়টায় হয়? আমি ম্যাক্সিমাম 12টার আপ। উফ, আমরা তো এখানে একটা সময় করি, 1টা 1:30 এরকম। আর আমাদের বাসায় 9টা 10টা এরকম করে না ফ্যামিলির সবাই। করার পর একটু মুভি দেখবো বা লাইভে একটু আসবো। কিন্তু আসলে আপনার যেটা বাংলাদেশে থাকলে 9টা থেকে 10টার ভিতর খাবার খেয়ে নেওয়া ভালো, কেন জানেন? ওইগুলো একটু একটু হাঁটা চলাফেরা করলে, তারপর রাত্রে খাবার তো সমস্যা, 12টায় খেলে দুপুরে তো সমস্যা নাই। 2টায়। না, একটা সমস্যা হয়ে যায় কিডনির জন্য, তারপর লিভারের জন্য অনেক আবার সমস্যা। নয় খাবার আটটা খেয়ে ঘুমানো ওইটা ঠিক না। 9টার ভিতর কিনতে হলে বেশি, না হলে গ্যাস্ট্রিকের সমস্যা করবে। আমি বলছি খাবার খেয়ে ঘুমানো ওইটাতে সমস্যা হয়। আমি তো খাবার খেয়ে ঘুমাই না, আমি তো খাবার খাই 12টায়, ঘুমাই 2টায়। 2টা, কখনো 2:30, 3টা, মাশাআল্লাহ। ঠিক নেই। তো এখানে কোনো সমস্যা না। আমার ওইগুলো ভালো লাগে, ও মেয়েরা দেবে সাদা সাদা ফুল, ছোট ছোট, অনেক সুন্দর লাগতেছে। কেমন যেন মানে আনম্যাচিং লাগতেছে, কোথায় পড়তেছি। আর আর না, মেয়েরা মাথার উপর একটা কুফায় দেয় না, সাদা ছোট ছোট ফুল প্লাস্টিকের, এগুলা দিলে অনেক সুন্দর লাগে, এটাও আমার ভালো লাগে এগুলা। এটাও তো প্লাস্টিকের। আরাফাতুল কাম। বাট আমার একটা জিনিস ভালো লাগে না, আমার একটা জিনিস ভালো লাগে না, কি জানেন? মেয়েরা লিপস্টিক দিলে আমার ভালো লাগে না, মুখে ক্রিম দিলে আমার ভালো লাগে না, আচ্ছা, কেন জানি না। ওটা তো পার্সোনাল যে মেয়েরা মেয়ের হাতে কিছু না, মানে যার যার পার্সোনাল যে গার্লফ্রেন্ড থাকে তাদের জন্য ভালো লাগে না। তাই নাকি? না, মেয়েদের আমার অনেক কিছু ভালো লাগে, যেমন শাড়ি পরলে আমার ভালো লাগে, একটা নাক ফুল, তারপর মাথায় ইয়ার গুলো, আমি পাছায় একটু আজকে প্রায় বিনেট বাঁধলে মানে 3-4 মাস পর আসলাম একটু শাড়ি পরে। 3-4 মাস পর, অনেক সুন্দর লাগতেছে 3-4 মাস বাংলার শাড়ি। পর আসি নাই এখানে। এখানে তো নতুন আমি পোস্টিং নিচ্ছি মাত্র 17 তারিখে। শাড়ি পরছি আমি 3-4 মাস পরে। আচ্ছা আচ্ছা। জীবন
তুমি দেখলে মনে হয় আজ মতো তোমার আর কি অবস্থা কেমন ফ্যামিলি সবাই ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছেন সবাই। ফ্যামিলি কে আছে আপনার? জি, ফ্যামিলিতে কে কে আছে আপনার? ফ্যামিলিতে আম্মু হচ্ছে, বড় আপু আছে, আমি, আমার ছোট ভাই, আর বড় আপুর হচ্ছে একটা ছেলে একটা মেয়ে, আর কেউ না। আর বোনের সন্তান আপনাদের বাসায় থাকে না? হুম, বড় আমাদের আপু আমাদের বাসাতেই থাকে, জব করে তো, বাবুজি টেক কেয়ার করে, আম্মু টেক কেয়ার করে, আমাদের বাসাতেই থাকে। বোনের হাজবেন্ড কোথায়? এই পোস্টিং আছে চাঁপাইনবাবগঞ্জ, র্যাবে আছে। র্যাবে। তো ওনার ওয়াইফ কি জন্য জব করতেছে? ওনাদের পার্সোনাল ম্যাটার। ওনারা আপুর জবে, আমার কিন্তু আপু যখন স্টুডেন্ট ছিল তখন থেকে ওই যে হ্যালো হ্যালোতে পরিচয়, তারপরে হচ্ছে তারপরে 7 বছর আর কি রিলেশন করছে, করার পরে দুজন এস্টাবলিশ হওয়ার পরে মানে দুজন বিয়ে করছে। ফ্যামিলি তো জানে। আমার ভালো লাগে না, মেয়েরা চাকরি করলে আমার কেমন কেমন লাগে। চাকরি না করলে ভালো। হচ্ছে অন্য কোনো সেকশনে না, ও স্কুলে আছে টিচার, গার্লস মানে গার্লস স্কুলে আছে। আচ্ছা আচ্ছা, তবু আর কি কেমন কেমন লাগে মেয়েরা চাকরি করলে? যার যেটা কষ্ট না এগুলো? দুজন দুজনকে আছে। না, করতে পারলে অবশ্যই একটা এগুলো একটা মানে সে সেবা না, করতে পারলে তো ভালো, কিন্তু আবার তো কেমন কেমন লাগে। এটাই তো ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ না। দুজনই সরকারি চাকরি করে। আমি একটা মেয়ের সাথে আগে প্রেম করি, সে নাকি ব্যাংকে চাকরি করে। তো আমাদের রিলেশনে ছিল, তো চাকরি পাইছিল, চাকরি করতেছে, আমি বলছিলাম চাকরি ছেড়ে দিতে হবে। তারপর বলছে ছাড়তে পারবে না, আমি বলছি তোমার ব্যাপার। বলছে আমার হাত খরচের জন্য 20,000 টাকা দিতে হবে, আমি বলছি 20,000 না, 30,000 দিব, মানলে সমস্যা নেই, তবু চাকরিটা ছেড়ে দাও। আমার কথা রাখে না, বাট করা হয় না। সুন্দর। বললাম না, লাইফটা হচ্ছে চার্জার পার্সোনাল ম্যাটার।